জানে, এরা তো পয়সা খায়। আগে তো এরা এরকম ছিল না। এখন বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন পয়সা খাইয়া এই সমস্ত আলোচনা করে, মানে আল্লাহ নবীর শান শকত, বলি আল্লাহদের শান শকত, মুসলমান জাতি সমস্ত চরিত্রকে নষ্ট করে দেওয়ার ষড়যন্ত্র। এটা তোমরা সাধারণ মানুষ জানবা না। এটা সেরা যারা গুণী জ্ঞানী, যারা এই সমস্ত গবেষণা তারা দেখে আর ঘটনা অনেক কথা। এই যে আমাদের মধ্যে তবলিগ দিয়ে দিচ্ছে, এই তবলিগে হাজার হাজার কোটি টাকা ইহুদিরা দেয়। কি লাভ? বুঝলো না, সাধারণ মানুষ তো বুঝে না কেন এত টাকা দেয়। শুনলে অনেক এত টাকা করতে গায়, এই টাকাটা দেয় কারা? হেরা মুসলমান জাতি খালি জাতি লাগু। এমন একটা অবস্থা হোক আর এই দিক দিয়ে যা কিছু করা হবে আমার অভিযুক্ত যাতে না দাঁড়িয়ে পারে, জাতিটা যাতে নিচে থাকে। এই কথা কইলে অনেকে তো হুজুরে কেমন কথা কয়, বুঝাবো না? এইরকম ভাবে অনেক কথা শুনলে আল্লাহ রসুল করছে, শেখ জামানে হয় আল্লাহ নবী বলছেন। আমাদের মধ্যে আমি দোয়া শুনতাম যে আল্লাহর অলি ওজুর পানি মাথায় মুখে চোখে মারলে কি ছাড়া ছাড়া হারাম, এতে কোনো কাজ যখন আপনি বানাবো তোমার কাছে। আল্লাহ নবী এরকম করেন। আরে আল্লাহ নবী যখন উজু করতেন সেই সাহাবাদের মধ্যে বাড়াবাড়ি লেগে যেতেন, উজু করে কি আগে একটু নাক ছিটটাইতেন, একজন হাতে ফেলাইতো, হট করে পাইছে চেহারা মধ্যে না। আল্লাহ নবী নবীর অবস্থা এটা আর না কোনো কাজ হবে। হ্যাঁ, আল্লাহ নবীর ঘাম পাথরের মতো খুশবু ছিল, এই ঘাম অনেকে নিয়েছে কত আদরের ছিল। আমার মিলে আল্লাহ নবী বলতে নাই একেবারে কি করেন, কিন্তু এরা করে যেন খুশি খারাপ না যায় কিছুই বলে। যাই হোক, এগুলি আসলে জাতিতে একদম আমাদের ভিতরে যে জিনিসটা আছে, যে ইস্টটা আছে, সেই ইস্টারে একদম শেষ করে দিতে চায়। আমার হট বুঝে না, অন্তর বুঝে না। ব্রেন আর দিন দুই জিনিস। অন্তর অন্তর থেকে দিক প্রেমটা আসে, এইটা খালি প্রেম। আর মাথার থেকে যে প্রেম আসে, মাথার থেকে যে বুদ্ধি আসে, এটার সাথে অন্তরের সম্পর্ক হয় না। এই অন্তরকে ঠিক করার জন্য এই জন্যই কোথায় যাইতে হয়? উলিল আমর, অর্থাৎ আল্লাহর উলিদের কাছে যেতে হবে। আল্লাহ নবী আমি কত শান্তি ছিলাম, কত ধন্যবাদ, মানে কত মানব মানুষের সন্তানের ছেলেরা বাবারে কত মানব মানছে। বাচ্চারা বাবার মনে কষ্ট দেয় নাই, বাবার বাইরে হওয়ার বাবার তাও সারা করে বাড়িয়েছে, আপনার করো মায়ের খাদমত করছে, আর হলে মাথা নিতে গেল সেরুকে দিব। তাহলে বাবার লাগে বিদ্রোহ হইতেছে, মার সাথে বিদ্রোহ হইতেছে। মা মেয়ের মাথার মতো করণ দেবো না, মাও মানুষ তুমিও মানে, বাবু মানুষ তুমিও মানে। শিক্ষা কিভাবে যে আমাদেরকে এত গভীর ষড়যন্ত্র মেলে ফলে মুসলমান জাতিকে ধ্বংস করতে আমরা জানি না। নাইলে মুসলমান জাতি এত কিছু নেয় না, কিন্তু আসবে। ওরা নদীও বলছেন না একটা সময় আসবে, কিন্তু এটা হলো শেষ জমানা। শেষ জমানা, সেই জমানার মধ্যে রাসূলুল্লাহ বলছেন কি হবে। মানুষ এই পজিশনে হিসাব আলে বলা কি করবে, সত্য কথা বলে হক না বলে উল্টা পাল্টা কথা বলবে, অনেক ব্যাপার। কিন্তু একমাত্র আল্লাহ বলিরাই এই ধর্মটাকে ধরে রাখবেন। আল্লাহ বলিরা রাখবেন বলেই ধরে রাখছেন বলে এই যে এত বিশ্ববাস করতেছে আল্লাহ নবীর পথের প্রতীকটা কিন্তু ধরে নেই, কারণ তাদের অন্তর তো হৃদয়ের মধ্যে তো আল্লাহ এর কাছে তারপরে কি বিশ্বাস আছে, শুধু বিশ্বাস না, হৃদয়ে অনুভব করে। মহব্বতটা চেষ্টা ভালোবাসা আল্লাহর প্রতি আনুগত্যটা এটা মাথায় না, এটা সিনায়, সিনার বিদ্যা। ঠিক আছে, এখন
কত কিছু তো আমরা শুনি, যে কথা শুনলে তো আমার মন খারাপ হয়ে যায়। দেখছো আল্লাহ নবীনই বলে দিক বিদিক থাকবো না, হ্যাঁ বাস থাকবো না। আমার সুরে সুরে মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল লতিফ, উনি ইন্তেকাল করছে, জুম্মায় ওয়াজ করতেছে, অবশ্যই সরি কি ওয়াজ করতেছে, কি নাম জানি সাহাবান, উনি মারা গেছে, আল্লাহ রসুল গেছেন জানাজা পড়তে, সত্যি গেছেন, অল্প পরিস্থিতি গেছে, উমর গেছেন, ওসমান গেছেন, তারা আসছিল বিশিষ্ট লোকেরা। জানাজা পড়াইয়া কবরে নামাইছে, দোয়ার মধ্যে কবরে নামাইছে কে আবার সেই হজরত কে ওমর, তারপরে আবু বকর সিদ্দিক, সেই সাহাবাটা কেমন আল্লাহ নবী দাঁড়ানো। উনি সাবওয়াজ করে যে আল্লাহ হযরত জিবরিল আলাইহিস সালামের নাম না রসুলের বলতেছে, রসুল আপনি যতই কিছু বলেন এর বেহেশতে হবে না। কথাটা খুব গভীর চিন্তার ব্যাপার। সবাই উপস্থিত, তার গোলামের গোলাম আল্লাহর কাছে একটা কিছু ফরিয়াদ করে কবুলিয়ে দেয়, আল্লাহ কবুল করে কে লিয়া তো ছাগল পালতো, ভেড়া পালতো, তো আমি যখন শুয়ে থাকতো ভেড়াগুলোর ভিতরে, ভেড়ারা মুক্ত হে মুখ বলে শরীরে লাগতো, এই জন্য তার ছিল আমি নামাজের খুব ভালো ছিল, নাম করতেছে আমার চোখে দিয়ে তাকায় ভয় পেয়ে গেছে, আমি খুব রাগ উঠতেছে। নামাজ শেষে তো এই মনে বিষয় এই হাদিস করবে আছে সিধা এসব হাদিস ছিঁড়ে ফেলে, এগুলো হবে তোমার আল্লাহর নবী যদি উনি যদি ও পরিহার করলে যদি সেটা না হয় তাহলে ওনাদের লাভ কি, এই কবে লাভ কি, তারা মানে লাভ কি, এগুলি কিন্তু হাদিস আপনি বোঝেন না। ধমক দিয়ে তর্ক আপনার অন্তর্ভুক্ত টাকা পরে এসে আমাদের আমি আনতে পরে খবরটা এই কাছে রেওয়াজ করবেন না, যদি হাদিস থাকে ভালো হয়ে কথাটা কত ডেঞ্জারাস কথা। সবাই উপস্থিত, আল্লাহ কয়টা কিছু না এর লেগা অপরাধ কি, অপরাধ হলো ওই যে ভেড়া বুঝছে ওই মুহূর্তে আসলে জানতো তার নামাজ হতো নামাজ হতো না, তাইলে তাইলে আর আল্লাহ নবীর তো কোনো কাজই নেই। আবু বকর সিদ্দিক তো এরকম মূল্যই নেই, যেমন ইয়ের মতো আর এইরকম আমাদের মধ্যে চলছে। আমরা আসলে আল্লাহ নবী যে সমস্ত কথা হাদিসগুলি বলছে এগুলি কেউ বর্ণনা করে না, বিপরীতগুলি বর্ণনা করে। কিছু আছে যেমন আমি হাদিসগুলি একবারও তাদের মুখে শুনি না, তাদের বলবো না, আগের মধ্যে তারপরে ভালো পরে দেখা গেছে টাকা ডলার আমার একটা শূন্য যেমনি ভাবে একটা সাঁকো পার হইতে সময় বাস দিয়েgypsy করে গেছে, কি হয়েছে সাঁকোটা ধরে গেছে, তারা নিচে করে যায় একটা মাত্র সেই নিজের সমর্থন দেওয়া হবে সাঁকোর মধ্যে কি ঝুলে গেছে। এইরকম ভাবে যদি আমার একটা সুন্দর পালন করি, একটা সুন্দর জিল্লা থাকে আসরের দিন আমি তাকে সে তাই আল্লাহ একটা সুন্দর নবী বলে ঘটনা করে, কারণ আল্লাহ নবীর প্রশংসা নবীকেই তো তারা অন্যরকম মানে না, মাটির মানুষ বানাই। আরে মাটির মানুষ তো ঠিকই আছে, এটা ধরে লাভ নাই, জিনিসটা তো হাকিগত বুঝতে হবে, সবই মাটি। আবার আমরা যত দুনিয়াতে মাটি পেয়েছি না, এই মাটির মানুষ যে কথাটা ওরা বলতে চায়, আমরা এই জিনিসটা আসলে ভুটানের যেগুলি জিনিস আছে সেগুলো আমার দরকার নেই। যদি কই তুমিও মাটির না আমিও মাটি, আল্লাহ আমাদের মাটি প্রথম আমার মাটিতে বানায় সমস্ত লোকদের কাছে তোমরা বুঝবা না, এটা সাধারণ হাওয়ার মাটিতে বানায় জানাও, তাহলে আদমের বা পাজরের হাতি দিয়ে বানাচ্ছে অনেক লজিকের কথা। এখন আমার কথা সেটা না, আমরা
যে মানুষকে যে বিভ্রান্ত করে পথগামী করে, একজনের তো খুব আশ্চর্য ঘটনা লাগে। এই যে খুব পরিষ্কার ছিল, রাত লোকেরা রাখতো, এবাদত বন্দী করতো। আগে কিন্তু এগুলো শুনতাম না, আগে এদিকে প্রশংসা শুনতাম, এখন ইদানি এমন প্রশংসা। এই যে বড় মুসলমান ছিল, তাহলে এক মৌলানা সবাই কয় যে হুজুর এইরকম, এই যে তো খুব ভালো মানুষ আছে, নামাজ পড়তে রোজা করছে, তাহাজ্জুদ করছে, ভালো, আপনি বলেন যে ভালো বলা ভালো। তোমার যেটা মাসে ইমাম হোসেন তো হেঁটে হয় মানে হে মাস সম্মুখে রাগ হয়েছে, আপনি সুন্দর ইতিহাস। আচ্ছা ঠিক আছে, তো খুব ভালো বলা, আপনার ছেলের নামে জিজ্ঞাসা এনারাও পারে না, চিন্তা করেন ভালো মানুষ, আমরা ভালো কাজ করে আমার পাঠি না, তাহলে নাম আপনার ছেলে পেলে নাম কে চিন্তা করে এই দাঁড়া তারা বুঝতে পারছে, বুঝলি ঘটনা কি, মানে এই অন্তরে আছে যে খারাপ নাম না করে বোঝা যায়। আরে এখনো প্রকাশ হবে এই যে চিন্তায় আছে এদের বাড়ি থেকে ফিরা শত শত মানুষের মধ্যে মানুষ বুঝে প্রস্তাব করে, আমরা তো লিখছি মা ভাতে পারেন এখানে করতে, এখনই এত লাভ নেই। কিন্তু আসলে হাকিকতে তাদেরকে তাদের অন্তরকে এমনভাবে পুরস্কৃত করে হয়, আদব কায়দা প্রেম ভক্তি সব দূর করে দেয়, সব দূর করে দেয়। এখন আমার কথা হলো এই যে শিক্ষা, আসলে শিক্ষাটা আমরা ঠিক মতো গ্রহণ করতে পারছি। জানু বাবা দরবারে আমরা একটা বিরাট মাদ্রাসা, বিশাল মাদ্রাসা, যে মাদ্রাসাটা সারা বিশ্বে ছড়ায় থাকে, শিক্ষা রাজি না, আগে বাড়ে না, রেসপন্স নাই। কারণ কি? কারণ জানি আজকে আমরা যে ওই ঠিক করি, দুদিন পর এটার ভাব এটা দখল করবো, পরে এর দিকে আল্লাহ নদীর বিরুদ্ধে শুরু হয়ে যাচ্ছে, আল্লাহ না বুঝতে পারবে না। তাহলে কি করতে হবো? তাহলে আমরা এমন শিক্ষা দিতে হইব, তাসাউফের শিক্ষা। এখন কিন্তু একটা কলেজের ছাত্র আর্মি পড়ে হয়েছে, কিন্তু সে কিন্তু ওই একদম টাইটেল পাস বলার চেয়ে অনেক জ্ঞান থাকে না, অনেক জ্ঞান বলে, অনেক কথা বলে, অনেক সুন্দর সুন্দর সে দেখাইতে পারে। এখন আমরা চিন্তা করতেছি যে সুরেশ্বরের নামে একটা ইউনিভার্সিটি করবো, একটা ইউনিভার্সিটি বানাবো। সেই ইউনিভার্সিটিটা হবে সুফিদের, তাসাউফপন্থীদের, সুফি, কিন্তু নাম হবে বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী ইন্টারন্যাশনাল সুফি ইউনিভার্সিটি। এইটা করলে সে সুফিদের আইন না, আমরা এমনি শিক্ষা দিই, এমনি সাধারণ শিক্ষা MA BA পাস করবো, সব PhDও নিব, কিন্তু ওই 300 আমরা একটা সাবজেক্ট 300 সাবজেক্ট থাকবো, যেগুলি এটা কম্পালসারি সুফিজম শিখতে হবে, আল্লাহ নবীর প্রেম শিখতে হবে, বলি আল্লাহর প্রেম শিখতে হবে, মূল হাকিগত ধর্মের সেই হাকিগত শিখতে হবে। তাহলে এই ইতিহাস যদি হাজার হাজার ছাত্র বাইরে হয়, একটা ছাত্র একটা মাদ্রাসা পড়ে আল্লাহ। এই যে যারা নাকি পুলিশ দরবারে যাইয়া হেদায়েত হয়েছে, 5,000 ভাবে ইয়েরাও হয়, এরা হেদায়েত নষ্ট হয়ে পড়ে, বুঝলো না, ইমান আছে একবার ইমান যায় না, যায়নি যায় না। এখন আমাদের কথা আমি নিজের কথা বলি, পরিচিত দেখছি, যারা একজন সাধারণ ভক্ত বুড়ি দিয়ে গেছে, কেউ চিনেও না, তোমাকে তো অনেকে চিনে, অনেকে সামনে বহ, অনেক কাছে হোক, অনেকে বেশি মহব্বত হয় না, বিশ্বাস লাগে এরকম হয়, কিন্তু ওই ভক্ত কোনার বলতো তাহলে অনেকে চিনতে হবে না, বিশ্বাস একটু চিনতে, এরপরও সে ঠিক মানে তার ইচ্ছা মতো সে চলে যেত। সেই ব্যক্তি ইন্তেকালের পরে 12 বছর পরে তার লাশ উঠানে বলতে হাজার একদম তরুস্তা। তাহলে সে যদি হক পথে না থাকতো, তাহলে এই পজিশন থাকতে পারতো? আল্লাহ নবী বলছে, আল্লাহ নবীদের
লাশ মাটিতে স্পর্শ করে না। তাহলে সে আল্লাহ নবী হয়ে গেছে, সন্দেহ আছে? কিন্তু অথচ শিক্ষা দীক্ষা বা কোনো কিছুই না, এই প্রেম এস্টেরিয়া মূল টাকার মধ্যে হাকিকতের মধ্যে পয়সা প্রেমের ব্যাকুল হয়ে আছে। মদিনা শরীফের মধ্যে মসজিদে নববী, মদিনা শরীফে মসজিদে নববী আছে না? তারা হতে গেছ, তারা হতে গেছে, আসেনি? হজের লোক আছে না? মদিনা শরীফ মসজিদে নববী ছিল, মসজিদে নববী, সেই মসজিদে নববীতে হাদিস বর্ণনা হইতেছে, হাদিস বর্ণনা হইতেছে। তখন কি হয়েছে? বহু লোক হাদিস শুনতেছে। একটু দূরে, বেশ একটু দূরে একজন যুবক ছেলে এলো, দুই পা উঠাইয়া পায়ে ফাঁকের মধ্যে মাথা দিয়ে চুপ হয়ে পড়ছে, বেশ দূরে। খাজা খেদের আলাইহিসসালাম ওই হাদিস বর্ণনা মজলিস আসছে, তাহলে সেই বর্ণনার মজলিসটা কি হবে? খাজা খেদের ছিল, খাজা খেদের খেদের আলাইহিসসালামের নাম শুনছ? তিনি আসমান আরে তিনি পানি ও পাহাড়ের পানি, তিনি কিন্তু ইন্তেকাল করেন, জীবিত আছেন। মুসা নবী দান গুরুত্ব ছিল, মুসা নবী শিক্ষা নিয়েছিল, জানো তো এই যে না। আজকে তো আসলে আমরা ওই জুমা নামাজ যেহেতু আমরা করতে পারলাম না, আজকে জমাত হবে না, আজকে বৃহস্পতিবার, চাইলে আমার জামাত ছেড়ে দিতে হবে। আচ্ছা, আমরা দুইটার দিকে যাই এখন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওই যে দূরে মদিনা শরীফের থেকে অনেক দূরে নববীতে চলছে, খাজা খেজর আলাইহিসসালাম কয় এখানে কি হইতেছে, হাদিস শরীফের বর্ণনা হইতেছে। তো অত দূরে বসে হাদিস শরীফের বর্ণনা ভিতরে আসে না, বেশ দূরে দেখা যায়। খাজা খেজর ছেলের কাছে গেছে, অল্প হইতেছে, এই ছেলে ওখানে হাদিসের বর্ণনা হইতেছে, তুমি এখানে মাথা নিচে কি করো? উদ্দেশ্য ওখানে যাও না কেন? বহু কষ্টে তাকাইছে তার দিকে। খাজা খেদের আলাইহিসসালাম, খেদের সব জানো, খাজা খেদের আমরা খিজির খিজির করি, ঠিক না? জানো দিল সবাই, জানো না? উনি কত বড় ক্ষমতা আছে খাজা খেদের আলাইহিসসালামের, সেই নজরী বিদ্যা তিনি ওই যে মুসা নবীর শিক্ষার জন্য আমরা পাঠিয়েছিল, যাও আল্লাহ গুলো, তারপর তার কাছে শিক্ষা এসেছিল। মারেফতের চরম পর্যায়ের তার সিরার ধর, মারেফতের হাকিকতের সাগরের সেই কি বলে মণিমুক্তা আহরণের যুবনী, এই খাতা খেতে সিরিয়াস অবস্থা। যাই হোক, এখন যখন ছেলেদের জিজ্ঞায় ফোনগুলো বন্ধ করে, ছেলেকে জিজ্ঞাসা করো তুমি এখানে কি করো, তখন বলতেছে মাথা উঠেছে, উঠে বলতেছে দেখা চায়, দেখো ছেলেটা দেখে কয় মানে তাবদুহু অর্থাৎ আল্লাহর বান্দার হাদিসের বর্ণনা চলছে, আল্লাহর বান্দা হাদিসের বর্ণনা চলছে। আর এখানে আমি সে আল্লাহ সে খাস আল্লাহর তরফ থেকে আমি শুনতেছি, হাদিস পাইতেছি, আমি শুনতেছি। এই কথা শুনে আসলে কথা তো সাংঘাতিক প্রথম ধারণা ওখানে মানুষের আল্লাহ সৃষ্টির মানুষের কাছে তোমরা হাদিস শুনতে পারো, আর আমি এখানে সব নবুদের সরাসরি হাদিস শুনতেছি নবুদের কাছে। খাজা খেয়ে ঝড় করে সেটা বলে কি সাংঘাতিক কথা, তো ঠিকই বলছে বাবা, কথাটার ওজন খুব বেশি, কথাটার ওজন খুব বেশি। এ কোন পর্যায়ে কি কয় না
তখন আবার মাথায় দিচ্ছে নিজের তোর বাঁধায় বাঁধে